দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটি ছিনিয়ে নেয় এস আলম গ্রুপ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে লুটেরা গোষ্ঠী পালিয়ে গেলেও এখনও স্থিতিশীলতা ফেরেনি ব্যাংকটিতে। এরই মধ্যে ইসলামী ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়ে কয়েক দফা রাস্তায় নামে শেয়ার হোল্ডার পরিচালক ও গ্রাহকরা। 11ই আগস্ট এক প্রতিবাদ সমাবেশে গুলিবিদ্ধ হন ব্যাংকের 6 কর্মকর্তা কর্মচারী। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। গেল বছরের 22 আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। গঠন হয় 5 সদস্যর নতুন পর্ষদ। রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের এমডির দায়িত্বে থাকা অবস্থায় নানা অভিযোগে থাকার পরেও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ওবায়দুল্লাহ আল মাসুদ। চেয়ারম্যান হওয়ার পর ফের তার বিরুদ্ধে এস আলমের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিএফআইইউ তলব করে মাসুদ সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব। অবশেষে 17 জুলাই পদত্যাগ করেন তিনি। এরপর ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক জোবাইদুর রহমানকে চেয়ারম্যান করে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে শেয়ার হোল্ডার, ব্যাংকারসহ আমানতকারীদের রয়েছে অসন্তোষ। তাদের দাবি, ইসলামী ব্যাংকের মতো শরিয়া ব্যাংক পরিচালনায় অভিজ্ঞতা নেই তার। সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক বোর্ড দরকার। আর কোনোভাবে আমরা গ্রাহক হিসেবে মনে করি না যে জোবাইদুর রহমান স্যারের যে ব্যাকগ্রাউন্ড আমরা যতটুকু জানি, তিনি ইসলামী ব্যাংক পরিচালনার মতো ওনার ইতিপূর্বে কোনো ধরনের অভিজ্ঞতা আছে আমাদের জানা নেই। 9 জুলাই জোবাইদুর রহমানকে অপসারণের দাবিতে আন্দোলন করে ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকরা। সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ফের সংকটের শঙ্কা রয়েছে। প্রতিষ্ঠাকালীন যারা ছিলেন আর যারা ইতিমধ্যে গত 44 বছরে ব্যাংকের পথ চলায়, যারা তাদের সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে ভালো মানুষগুলোর কাছে ইসলামী ব্যাংক আবার ফিরে যাবে, ইসলামী ব্যাংক আবারও প্রথম হবে। বিশেষজ্ঞরা বলছেন, মালিকানা বেদখল হয়ে যাওয়ার পর ব্যাংকটির আর্থিক সূচকগুলোতে অবনতি হয়। এমন অবস্থায় ব্যাংকটির ঘুরে দাঁড়াতে অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যে ইসলামী ব্যাংক যে ভাবধারায় প্রতিষ্ঠিত ছিল এবং যেভাবে পরিচালিত হয়ে আসছিল, আবারও তাদের হাতেই ফেরত দেওয়া উচিত। বর্তমান পরিষদ বা যেভাবে এটাকে সেট করা হচ্ছে, তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। এখনও যদি আবারও আগের মতো এই ধরনের লোক দিয়ে করা হয়, তাহলে তারা নিজেরাই হয়তোবা বিদ্রোহ করতে পারে যে আমরা এই ধরনের প্রশাসন চাই না। কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন চেয়ারম্যানের হাত ধরে এগিয়ে যাবে ইসলামী ব্যাংক। ইসলামিক ব্যাংকিং সম্পর্কেও তার সম্যক ধারণাই আছে। তার প্রফেশনাল প্রোফাইল খুবই সমৃদ্ধ। আমরা দেখি কিছুদিন উনি কেমন পারফর্ম করে, তারপরে রিভিউ করে বুঝবো যে কাজটা ভালো হলো না খারাপ হলো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত ব্যাংকটিতে খেলাপি 47,618 কোটি টাকা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।